ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আমরা কম্পিউটার অথবা ফোনে ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে আমাদের হোয়াটসঅ্যাপের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা লেখাগুলো অন্য কেউ দেখে ফেলে। তো আপনি একটি সেটিংস করে রাখলেই সেগুলো আর কেউ দেখতে পারবে না, এছাড়া সমস্যা হবে না। হয়তোবা আপনি কম্পিউটার ব্যবহার করেন, সেই কম্পিউটার অনেকেই বসে, যেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো অথবা আপনার গোপনীয় তথ্যগুলো তারা দেখে ফেলতে পারে। তো আপনি একটি সেটিংসের মাধ্যমে এগুলো হাইড করে রাখতে পারেন। এটা ফোনে অথবা কম্পিউটার দুটোই পারেন। তো চলুন আমরা এই কাজটি কিভাবে করব। চলে যাই আমরা। প্রথমে আমরা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। তো আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। এখান থেকে আপনি সার্চ অপশনে লিখবেন প্রাইভেসি এক্সটেনশন ফর হোয়াটসঅ্যাপ। তো এই লেখাটা লেখার পরে আপনি এখান থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনার শুরুতে যে ওয়েবসাইটটি চলে আসবে, তো এটাকে আপনি সিলেক্ট করবেন। আমি এটার উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাড টু ক্রোম। তো এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটা আপনার অ্যাড হয়ে গেল। এখন আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে। তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো আমার হোয়াটসঅ্যাপ ওপেন হলো। এখন দেখেন এখানে আমার যত টেক্সটগুলো আসে সবগুলো হয়ে আছে, এবং কেউ কিন্তু এখানে ঢুকলেও কিছু দেখতে পারবে না এবং বুঝবে না, সবগুলো একদম হাইড হয়ে আছে। আপনার কারো বোঝার কোনো ক্ষমতা নাই। তো আপনি যদি চান যে না আমার প্রোফাইল পিকগুলো আমি হাইড করে রাখবো, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার প্রাইভেসি এক্সটেনশন এটাকে শো করাবেন। করানোর পরে আপনি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সকল আইকনগুলো শো করবে। এখান থেকে আপনি কি চাচ্ছেন, আপনি যদি চান যে না আমি আমার প্রোফাইল পিকচারটাকে আমি হাইড করে রাখবো, তো এই প্রোফাইল অপশনটাকে এটা ডিসেবল করা আছে। এটাকে যখন আপনি এনাবল করে দেবেন, দেখবেন যে আপনার এপাশে প্রোফাইল পিকগুলো সব হাইড অবস্থায় আছে। যে কারোর সাথে যদি আপনি কম্পিউটার শেয়ার করেন অথবা ফোন শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু কিছুই সে বুঝতে পারবে না। এখন যদি আপনি চান যে না আমি আবার আগের অবস্থানে চলে যাব, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে শুরুতে যে টঙ্গল আছে। তো এই টঙ্গলটাকে এনাবলটাকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে দিলেই আপনার এখানে সমস্ত তথ্য আবার আগের মতো হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ফেসবুকে টাইমলাইনে রেখে দিতে পারেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন।